অভিনন্দন অভিনন্দন অভিনন্দন, বাংলাদেশ আফগানিস্তানকে ঠিকঠাক মতন একবারে জায়গা মতন ভরে দেওয়ার জন্য। अरे कहना क्या चाहते हो? বিষয় হলো, মনে অনেক আশা ছিল যে আফগানিস্তানকে হোয়াইট হাউস করে আমরা 3-4টা সিরিজ জিতছি, কিন্তু হোয়াইট হাউস করে করতে পারি না, কিন্তু আফগানিস্তানকে দিছি তো লগে আফগানিস্তানের বড় ভাই ইন্ডিয়ার উপর যা একটু লাগছে, বুঝছেন? বিষয়টা হইলো এটা আফগানিস্তান উপরে একা লাগে না, ইন্ডিয়ার উপর লাগছে। শুভনন্দন 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 বাংলাদেশ ক্রিকেট টিমকে। আফগানিস্তান ব্যাক টু ব্যাক 3বার হাতে হেরিকেন আর পিছনে বাঁশ দিয়ে ছেড়ে দিল তোমাদেরকে। ইনসুয়ারের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। আফগানিস্তান বাংলাদেশকে প্রথম ওডিআইতে প্যান খুলে পিছন মেরে দিল। শুধু প্রথম ওডিআইতে না রে, ব্যাক টু ব্যাক 3বার আফগানিস্তান লুঙ্গি তুলে একদম পিছন মেরে দিল। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী। হ্যাঁ না? লুঙ্গি তুলে পিছন মারলে ব্যাপারটা আলাদা ছিল। মানে 2027 সালে ওডিআই বিশ্বকাপে যদি বাংলাদেশ ক্রিকেট টিম যদি খেলতে না পারে, তার জন্য একমাত্র দায়ী হবে আফগানিস্তান। বাংলাদেশ শক্তিশালী কেবলমাত্র সোশ্যাল মিডিয়াতে, কিন্তু বাস্তবে অন্য কিছু। গাইজ, এখানে সব দেশের পতাকা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের পতাকা নাই কেন? দেখি একটু ভালো মতো দেখি, খুঁজি আছে কিনা। নাই। আসলে বাংলাদেশ হচ্ছে অনেক বড় একটা দেশ তো ভাই, সেই জন্য ছোট ছোট দেশের পাশে ওই দেশের পতাকা মানায় না, সেই জন্য ওখানে নেই। অনেক জাপানিজ ভাবে আমরা বাঙালিরা হচ্ছে গরিব, মানে আমরা হচ্ছে খাবার পাই না, বা আমাদের দেশের মানুষ না খেয়ে মরে যায়, যার কারণে আমরা জাপানে আসি। তো আজকের কথাগুলা শুনতে খারাপ লাগলেও কথাগুলা সত্যি। বড় টিম ছোট টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না। আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে, সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। বাহ, क्या जोक मारा है भाई ने। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা তো আমি ছেড়েই দিলাম, এগুলো তো অনেক দূরের কথা। আফগানিস্তানের সাথে ব্যাক টু ব্যাক 3বার হেরে গেল, গোহারা হারলো বাংলাদেশ, অথচ মুখের ফুটানি একটুও কমেনি। বড় টিম ছোট টিম আমাদের কাছে এটা আমরা চিন্তা করতেছি না। আমি যেটা বললাম যে আমাদের ব্যাটিং বোলিং ফিল্ডিং যেদিন ক্লিক করবে, সেটা হোক ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড, তো কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ। ভাই, তোদের এই বোলিং ব্যাটিং ফিল্ডিং কবে ক্লিক করবে? এই জন্মে করবে তো? মানে আফগানিস্তান 50 ওভারে 293 রান করলো, আর বাংলাদেশ 27 ওভারে 93 রান করলো অল আউট। মানে 100 রানও টার্গেট করতে পারলো না। বলেন কি? না এদের বোলিং এ ক্লিক করলো, না এদের ফিল্ডিং এ ক্লিক করলো, না এদের ব্যাটিং এ ক্লিক করলো। Beautifully bowled just when I was thinking he's picking him. কি কেমন খেলা দেখতেছিস? আরে মাঙ্গের বেটারা কি বল খেলে, মাঙ্গের বেটারা আরে খেললে যদি মাইরে যদি তুই একটা ছক্কা সঙ্গের বল করে তুই পাস। লজ্জা লজ্জা লজ্জা, দেশের লজ্জা। সঠিক বলেছেন ভাই, আপ মানো ইয়া না মানো, ক্রিকেটের জন্ম হয়েছিল ইংল্যান্ডে আর মৃত্যু হয়েছে বাংলাদেশে। বিসমিল্লাহ করে নাস্তা নাও। বাবা বিসমিল্লাহ করে লাস্ট তুমি পার্টি দাও। হালকা বাতাসে লুঙ্গি আকাশে, খুব মজা লাগছে, খুব মজা লাগছে, আনন্দে ঝর্ণা বইতেছে। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। হ্যাভি রিল্যাক্স। কিন্তু আজকের ম্যাচে চুইনকাম বাবা কোথায়? ও কি রেস্টে গেছে? ওকে কিন্তু খুব মিস করছিলাম আমি। সাল থেকে 2025 সাল পর্যন্ত ওডিআইতে বাংলাদেশে যদি কেউ পিছন মেরে থাকে, সে হচ্ছে আফগানিস্তান। টোটাল 9টা ম্যাচে আফগানিস্তান জিতেছে 7টা,
আর বাংলাদেশ জিতেছে মাত্র 2টো। মানে ভালো করে লুঙ্গি তুলে পিছন মেরেছে আফগানিস্তান। সব কটাই শালাদের দেশে ফেরা মাত্র এই ছোট বাচ্চাদের ঘেরাও দিয়ে সবাই জুতা দিয়ে মারেন। আফগানিস্তানের কাছ থেকে হেরে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ দোয়া কম করেছে তাদের টিমের জন্য, তাই তারা হেরে গেছে। ব্যাটিংটা এত খারাপ করলেন কেন ভাই আজকে বাংলাদেশের মানুষজন দোয়া কম করেছে। তো এখন সামনে কি প্ল্যান? প্ল্যান তো আগের মতোই, আর চিন্তা করতেছি সামনে শীতকাল, তাই এই সুযোগে দুবাই থেকে আমার বউয়ের জন্য লোশন আর একটা কম্বল নিয়ে আসবো। বাংলাদেশ ক্রিকেট টিমকে জার্মান শেফার দিয়ে ফকত ঘোরানো উচিত। আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারত কিসে আটকায়, আপনি কি উত্তর দিবেন? তবে আমার মতে ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়া আটকায়, সেটা হোক নারী কিংবা পুরুষ। দেখুন নারী বিশ্বকাপে ভারত 330 রান করেও অস্ট্রেলিয়াকে আটকাতে পারে নাই। এই জন্যই বলি অস্ট্রেলিয়ার কাছে আটকে যায় ভারত, এটাই বাস্তব। নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে, আর বাংলাদেশ আটকায় আফগানিস্তানের কাছে। জোক মারা ভাই। বাংলাদেশের ক্রিকেট শুরু হয়েছিল 1986 সালে, আর আফগানিস্তানের ক্রিকেট শুরু হয়েছিল 2001 সালে। আফগানিস্তান ব্যাক টু ব্যাক বাংলাদেশকে লুঙ্গি তুলে পুরো পিছন মেরে দিল, তাই বাংলাদেশ আটকায় আফগানিস্তানের কাছে, এটাই হচ্ছে বাস্তব। ভাই আমি বাঘ না, আমি কুত্তা। আসল বাঘ তো ওরাই যারা মাঠে খেলতেছে, এটাই বাস্তব। এখনো টিকে আছে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সমীকরণ। আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতা তো লাগবেই, সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাটিতে 3টা ম্যাচই জিততে হবে, তবেই বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলতে পারে। আমার বালের সমীকরণ। বাংলাদেশ 40 বছর ধরে ক্রিকেট খেলছে, আজ পর্যন্ত আইসিসির ফাইনাল ম্যাচ জিততে পারলো না, আর সোশ্যাল মিডিয়াতে এসে সমীকরণের জ্ঞান দিচ্ছে। আলমগীর ভাই, এশিয়ার 2 নাম্বার টিম আফগানিস্তানের র্যাঙ্কিং কয় নাম্বারে গেছে জানেন? এই তো হয়তো 2-3 নাম্বারে আছে। আরে দৌড় বাদ দেন, কয় নাম্বারে গেছে? ওরা 10 নাম্বারে, নাম্বার খুঁজে দেন ওরা 10 নাম্বারে। পাকনা পাকনা কথাই শুধু মুখে কয়। র্যাঙ্কিং এখন বাংলাদেশের নিচে, আফগানিস্তান বুঝছেন, তারপরে ভাই পাকনা পাকনা কথা কবে না, কিছু কোন ভাই। আপনার কীর্তন তো শুনলাম, এবার আমার কীর্তনটা শুনুন। বাংলাদেশ কত নম্বর র্যাঙ্কে আছে ওডিআইতে কেউ বলতে পারবেন? কত নম্বরে আছে? আপনি যখন খেলতে নামবেন তখন আপনি কয় নাম্বারে র্যাঙ্কিং আছেন ওইটা বিবেচনা করবেন না, আপনি খেলতে নামবেন হচ্ছে জিতার জন্য মাঠে। তো ভাই আফগানিস্তান ওয়ান ডে কয় নাম্বার র্যাঙ্কিং আছে ওগুলা দেখার বিষয় না, আমরা খেলতে নামবো আফগানিস্তানের সাথে জিতার জন্য। কি বলেন আপনারা? গলার আওয়াজটা মনে হয় একটু বদলে গেছে না? ও আফগানিস্তান দিয়ে দিয়েছে 3 বার, সেই জন্য গলার আওয়াজটা একটু কমে গেছে, নেমে গেছে। বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ওডিআই ম্যাচটা মাত্র শুরু হলো। শুরু হওয়া মাত্র এই দৃশ্যটা চোখের সামনে পড়লো, যেখানে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারের পায়ের জুতা বেঁধে দেওয়াকে ক্রিকেটের সৌন্দর্য বলা হয়, সেখানে ভারত পাকিস্তানের সাথে হাত মিলায় না। ভাই আপনাদের রাজনৈতিক সমস্যা বাইরে মিটান না, খেলার মাঠে কেন? প্রয়োজন হলে তাদের সাথে খেলেন না, কিন্তু খেলার সৌন্দর্য নষ্ট করেন কেন ভাই? বারে রাজাকার নাতি, আজকে তুই ক্রিকেটের সৌন্দর্য খুঁজে পেয়েছিস কেন? সেদিনকে তোর মনে ছিল না? সেদিনকে সৌন্দর্য দেখতে পাসনি? আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়া ভার্সাস বাংলাদেশ যখন খেলা হয়েছিল, তখন আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা জাকের আলীর জুতোর ফিতে বেঁধে দিয়েছিলেন ক্রিকেটের ময়দানে। তখন সৌন্দর্য তোকে দেখা যায়নি চোখে? इंडिया वर्सेस बांग्लादेश चैंपियंस ट्रॉफी मैच के दौरान रोहित शर्मा ने कुछ ऐसा काम कर दिया जिसे देख हर कोई उनकी तारीफ करने लगा। सबसे पहले तो ये मूवमेंट जब अक्षर पटेल की हैट्रिक बॉल पर रोहित शर्मा ने एक आसान कैच छोड़ दिया, तब गुस्से में जमीन को पीटने लगते हैं, लेकिन इसके तुरंत बाद अक्षर पटेल से हाथ जोड़कर माफी मांगते हैं। इसके अलावा टीम इंडिया के कैप्टन होते हुए भी रोहित शर्मा ने बांग्लादेशी खिलाड़ी जाकर अली के शू लेसेस बांधने में मदद की। यही वह मूवमेंट है जो क्रिकेट को और खूबसूरत बनाते हैं। যেখানে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারের পায়ের জুতা বেঁধে দেওয়াকে ক্রিকেটের সৌন্দর্য বলা হয়, সেখানে ভারত পাকিস্তানের সাথে হাত মিলায় না। ভাই আপনাদের রাজনৈতিক সমস্যা বাইরে মিটান না, খেলার মাঠে কেন? তখন তো একবারও বলিসনি যে ভারত সৌন্দর্য শিখায়। আজকে তোর বাপের সাথে হাত মিলায়নি বলে বড় কষ্ট হচ্ছে তোদের। তোদের সাথে যদি এরকম হতো তাহলে কি তোরা হাত মিলাতিস? সঠিক বলেছেন। যাই হোক, আজকে এইখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, যদি পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।